তো এখন পর্যন্ত আমরা জানলাম যে একটা ত্রিভুজের একটা লম্ব থাকে, একটা অতিভুজ থাকে এবং একটা ভূমি থাকে। এখন একটা ত্রিভুজ অর্থাৎ সমকোণী ত্রিভুজের সাপেক্ষে কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি এ সম্পর্কেও তোমাদেরকে জানানো হয়েছে। অর্থাৎ সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ এবং যে থিটা থাকে সেই থিটা বিপরীত বাহু হচ্ছে লম্ব এবং এই থিটা সংলগ্ন যে কোণটা থাকবে সেটা হচ্ছে ভূমি। তার মানে আমরা পুরোটাকে মুছে দিই। এখন যদি নতুন করে আরেকটা কোণ আঁকি আমরা এখানে, মনে করো কোণটা আমরা এইভাবে আঁকলাম, তো সেক্ষেত্রে আমাদের সমকোণটা আমরা এইখানে দিলাম এবং থিটা কোণটা এই পাশে দিলাম। তো যখন আমরা থিটা কোণ এই পাশে দিছি তখন কিন্তু আমাদের লম্ব এবং ভূমির মানটা উল্টে গেছে বা অন্যরকম হয়ে আসবে। যেমন আমরা স্বাভাবিকভাবে এটা যেহেতু 90 ডিগ্রি অর্থাৎ এটা হচ্ছে এক সমকোণ, অর্থাৎ সমকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, যেটা এইটা, এই যে এই বাহুটা হচ্ছে লম্ব। আমি যদি নাম দিই এ ও বি, তাহলে এ ও হচ্ছে লম্ব। এখন এই থিটা কোণ যেহেতু এই পাশে আছে অর্থাৎ ওর এই পাশে আছে, সেক্ষেত্রে আমরা জানি যে থিটা কোণের বিপরীত বাহু লম্ব অর্থাৎ এ বি তখন লম্ব হয়ে যাবে। তখন লম্ব হবে কি এ বি এবং ভূমি তখন হবে এই থিটা কোণের সংলগ্ন কোণ ও বি অর্থাৎ এইটা হয়ে যাবে তখন ভূমি। তার মানে আমরা বুঝতে পারতেছি যে একটা থিটার উপরে কোন দিকে যাবে সেটা নির্দেশ করে, অর্থাৎ ভূমি কোন দিকে হবে, লম্ব কোন দিকে হবে, এটা নির্দেশ করে সম্পূর্ণরূপে থিটা কোণের উপরে। তো এই যে থিটা কোণের উপরে সব কিছু নির্ভর করে। আমরা যখন লিখি ত্রিকোণমিতিতে সাইন থিটা, ওকে, কস থিটা, তো এই যে সাইন থিটা, কস থিটা, কসেক থিটা, ট্যান থিটা, এই থিটা দ্বারা আমরা মূলত ওই কোণের দিক নির্দেশনায় দিই বা মানটাকেই বোঝাই। অর্থাৎ শুধু সাইনের কিন্তু কোনো দাম নেই যদি না থিটা থাকে, অর্থাৎ কোণের মানটা যদি না দেওয়া থাকে কোন দিকে বা কত। ওকে, তো আশা করছি এই বিষয়টা বুঝতে পারছো। তো এখন আমরা যেহেতু আমরা একটা ত্রিভুজের তিনটা বাহুর এবং তিনটা কোণের বিষয় জানতে পারলাম, এখন হচ্ছে আমরা আমাদের এই ত্রিকোণমিতিতে যে বিষয়গুলো আছে আমি লিখি। প্রথমে আছে হচ্ছে SINE, সাইন আছে, তারপরে আছে কোসাইন, ওকে, সাইন কোসাইন, তারপরে আছে সেকেন্ড SECANT, সেকেন্ড, তারপরে আছে হচ্ছে কোসেক্যান্ট COSECANT, কোসেক্যান্ট, তারপরে আছে ট্যানজেন্ট GANT, কটেনজেন্ট। ওকে, তো এই 6টা রাশি আমাদেরকে মুখস্থ রাখতে হবে। একটা হচ্ছে সাইন, তারপর হচ্ছে কোসাইন, একটা হচ্ছে সেকেন্ড, এটা তারপর হচ্ছে কসেকেন্ড, তারপর হচ্ছে ট্যানজেন্ট, আর একটা হচ্ছে কটেনজেন্ট। তো এইগুলো শর্ট ফর্ম আছে, তো আমি এটা পরবর্তীতে দেখাচ্ছি যে এইগুলোকে আমরা শর্টে কী নামে ডাকি।